রাজাহাঁসের চুনা পায়খানা হলে কি করবেন এবং ঝিম ধরে থাকে চুনা পায়খানা করে খাবার দাবার কম খায়, এই বিষয়ে করণীয় কি? অনেক অনেক প্রশ্ন আসতেছে। তো এর ভেতরে কিছু কিছু মানুষের খুব বেশি সমস্যা হয়েছে, যাদের হাঁসগুলা আসলে ঝিম ধরে আসছে, চুনা পায়খানা করছে, মাথা ঘোরাচ্ছে, খাচ্ছে না। আসলে যখন যে পশুটা মানুষ পালন করে, পশু পাখি হাঁস মুরগি যেটাই পালন করুক না কেন, তার প্রতি একটা ভালো লাগা মায়া কাজ করে অন্যরকম। তো যখন সেই পশু পাখিগুলো অসুস্থ হয় তখন আসলে মনটার মধ্যে খারাপ লাগাটাই স্বাভাবিক। তো এই যে সমস্যাগুলো, রাজাহাঁসের বিভিন্ন সমস্যার সমাধান আজকের এই ভিডিওটাতে থাকবে। আশা করি ভিডিওটা আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন বা শুনেন তাহলে পুরোটা বুঝতে পারবেন, প্রশ্ন থাকবে না এতটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই রইল সকলের প্রতি। তো রাজাহাঁসের যে সমস্যাটা বেশি দেখা দিয়ে থাকে, আপনাদের প্রথমত একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার রাজাহাঁসের ঠান্ডা লেগেছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে। কারণ রাজাহাঁসের ঠান্ডা লাগলে কিন্তু তারা চুনা পায়খানা করে। রাজাহাঁস হোক মুরগি হোক যেটাই হোক, ঠান্ডা লাগলে কিন্তু চুনা পায়খানা করবে। তো ঠান্ডা লেগেছে কিনা, যেহেতু এখন বর্ষার সময়, আর এই প্রতি বছর বর্ষার সময় কিন্তু পানিবাহিত একটা রোগ হয়, যেটার কারণের জন্য অনেক হাঁস মুরগি অসুস্থ হয়, রোগ আক্রান্ত হয়, মারা যায়, গরু ছাগল অসুস্থ হয়, ব্যাপক হারে হয়। তো এই যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণের জন্য, যেহেতু প্রায় আজ 1.5-2 মাস যাবৎ, আষাঢ় শ্রাবণ তো অর্ধেক হয়েই আসলো হয়তো, বা যাই হোক, আষাঢ় শ্রাবণ মাস কিন্তু বর্ষাকাল, এটা সবাই জানে। তবে এবার আষাঢ় মাসে কিন্তু একদিনও বৃষ্টি বন্ধ হয়নি। তো এই বৃষ্টিতে আপনারা হাঁসগুলাকে অতিরিক্ত ভিজাবেন না। অতিরিক্ত ভেজানোর ফলে কিন্তু আজ ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা থেকে কিন্তু চুনা পায়খানা হচ্ছে। এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে যে হাঁস ভিজলে সমস্যা কম হয়, কিন্তু তার মানে অতিরিক্ত ভিজানো যাবে না। কারণ এই বৃষ্টিটা অতিরিক্ত, অর্থাৎ এটাতে পানিবাহিত রোগ থাকার সম্ভাবনা থাকে, বা এই অতিরিক্ত বৃষ্টির কারণের জন্য ঠান্ডাজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন অলরেডি যে সকল হাঁসগুলা আসলে এই সমস্যাগুলো হয়ে গেছে, তারা যে কাজটা করবেন, সর্বপ্রথম যে ওষুধগুলো আপনারা ইউজ করবেন, আমের যে ওষুধ আছে, আমের আপনার কমিউনিটি ক্লিনিক বা হসপিটালে দেখবেন যে আমের ওষুধগুলো দেয়, অথবা দেখা যাচ্ছে যে মানুষ খায় যে আমের ওষুধটা, মানুষের যে আমের সমস্যা হলে যে ওষুধটা খায়, এই ওষুধটা আপনারা কিন্তু হাঁসকে দিতে পারেন। তো এই ওষুধ আপনারা সকাল বিকাল দেন, সকাল বিকাল দিবেন। এটা হচ্ছে আপনার হলো, যেহেতু হাঁসগুলা বড়, যদি এরকম বড় হাঁস হয় তাহলে সেক্ষেত্রে একটা দিবেন, প্রথম দিন একটা দিবেন প্রথমবার, তারপর থেকে অর্ধেক অর্ধেক করে দিবেন। প্রথমবার, আমি আবারও বলছি, প্রথমবার একটা দিবেন। তার পরবর্তীতে যদি একই অবস্থা থাকে তাহলে বিকালে আবার আর একটা দিবেন, সকালে একটা বিকালে একটা। তার পরবর্তীতে যে এক নাগারে 3 থেকে 5 দিন আপনারা এই ওষুধটা দিবেন, আমের ওষুধটা অর্ধেক করে, অর্ধেক সকালে অর্ধেক বিকালে অর্ধেক। এর সাথে থাকবে একটা করে ঠান্ডার ওষুধ, হিস্টাসিন বা হিস্টাহিন ঠান্ডার ওষুধ, আর সাথে থাকবে নাপাটা থাকবে অর্ধেক। নাপা সকালে অর্ধেক বিকালে অর্ধেক। আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন না, শোনেন না, দেখে কিন্তু আপনারা অনেকেই একই প্রশ্ন বারবার করেন। আপনারা জ্বরের যে ওষুধটা আছে, নাপা, প্লেন নাপা অর্ধেক করে দিবেন, সকালে অর্ধেক বিকালে অর্ধেক। এর পরবর্তীতে যদি দেখেন যে না, হাঁসের শরীরে আর কোনো ধরনের কোনো হিট নাই, জ্বর নাই, তাহলে সেক্ষেত্রে জ্বরের ওষুধটা অফ করবেন, ঠান্ডার ওষুধটা চলবে। ঠান্ডার ওষুধ কিন্তু সকালে একটা বিকালে একটা, অর্থাৎ হিস্টাসিন অথবা হিস্টাহিন, দামি কোনো ঠান্ডার ওষুধ দিতে যাবেন না। এর পরবর্তীতে দিবেন হচ্ছে আমের ওষুধ অর্ধেক করে, প্রথমবার দিবেন একটা, পরবর্তীতে দিবেন অর্ধেক করে। এভাবে 3 দিন দেওয়ার পরে কি সমস্যা সমাধান হয় কিনা আপনারা আমাকে জানানোর চেষ্টা করবেন। তার পরবর্তীতে যারা এই ওষুধগুলো দেখা যাচ্ছে হয়তো বা অলরেডি ইউজ করছেন, তারপরেও কাজ হয়নি, তো সেই ক্ষেত্রে আপনারা মাইক্রোনিড ওষুধটা ইউজ করবেন। এই যে 3টা ওষুধ বলছি, হিস্টাসিন, নাপা এবং আমের যে কোনো গ্রুপের যে কোনো ওষুধ, অর্থাৎ আপনারা এইটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে যদি এর পাশাপাশি আর একটা ওষুধ দিবেন, সেটা হচ্ছে যে অ্যামোক্সিসিলিন সিভেট। অ্যামোক্সিসিলিন সিভেট 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিবেন। আর যদি মনে করেন যে আপনাদের হাঁসের পরিমাণ কম, তো সেই ক্ষেত্রে পানি দিয়ে রাখলে খাবে না। অনেক সময় আছে হাঁস ছেড়ে দিলে পানি খায় না, আর আবদ্ধ অবস্থায় রেখে দিলে কিন্তু পানি খায়। যে পানিটা খায় তার মধ্যে 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম অ্যামোক্সিসিলিন সিভেট ওষুধটা দিয়ে রাখবেন। অথবা আপনারা চাইলে ওই 1 লিটার পানির মধ্যে হাঁসের যে খাবারটা দেন আপনারা, সেই গুঁড়া বা দেখা যাচ্ছে যে ভুট্টা ভাঙা বা ভুসি, যেটাই দেন না কেন, সেটা চেষ্টা করবেন এই যে 1 লিটার পানি, সেই পানির মধ্যে মেখে দেওয়ার জন্য।
আর যদি পরিমাণে একটু বেশি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার 2 লিটার পানি লাগবে। তো 2 লিটার পানির মধ্যে ওই একই পরিমাণে একই দিবেন, তখন 2 গ্রাম ওষুধ দিবেন এবং 2 লিটার পানি দিবেন, এইভাবে দিবেন। এইভাবে আপনারা হাঁসগুলাকে দেওয়ার চেষ্টা করবেন। এই যে 3টা ওষুধের কথা বললাম, আমের ওষুধ, জ্বরের ওষুধ এবং ঠান্ডার ওষুধ, এটা কিন্তু আপনারা সকালে দিবেন প্লাস বিকালে দিবেন। এর পাশাপাশি আপনারা অ্যামোক্সিসিলিন সিবেট ওষুধটা 3 দিন দিবেন। আর যদি এতেও কাজ না হয় তাহলে পরে আপনারা 3 দিনকের কোর্সটা আগে করান। 3 দিন করানোর পরে কি রেজাল্ট আসে সেটা জানানোর পরে পরবর্তীতে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে সেক্ষেত্রে আপনারা সিপ্রোসিনটা দিবেন। তো সিপ্রোসিন ওষুধটার ট্যাবলেটের অর্ধেক করে দিবেন। সিপ্রোসিন ট্যাবলেটের আমি আবারও বলছি, এর মধ্যে একটা ভাইয়ার হাঁসের খুবই সমস্যা হয়েছে। তো ভাইয়া আমি জানি না আমি যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো আপনি ইউজ করেছেন কিনা। যদি ইউজ করে থাকেন তারপরেও যদি কোনো পরিবর্তন না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সিপ্রোসিনটা দিবেন। সিপ্রোসিন ট্যাবলেটের অর্ধেক করে দিবেন, একটা হাঁসকে অর্ধেক দিবেন সিপ্রোসিন, সকালে অর্ধেক বিকালে অর্ধেক। এইভাবে আপনি সিপ্রোসিনটা 3 দিন চালান। যদি আপনার হাঁসের, আমি আবারও বলছি ভাইয়া, আপনার যেহেতু অনেক সমস্যা, আপনি অনেক রিকোয়েস্ট করছেন, তো আমি আবারও বলছি, যদি আমি সর্বপ্রথম যে 3টা মানুষের যে 3টা ওষুধের চিকিৎসা দেওয়ার কথা বললাম সেই 3টা ওষুধ যদি আপনি সঠিকভাবে ইউজ করে থাকেন, তাতে যদি সমাধান না এসে থাকে তাহলে আপনি সিপ্রোসিন দেন। সিপ্রোসিন ট্যাবলেটটার অর্ধেক করে দিবেন, সকালে অর্ধেক বিকালে অর্ধেক। আশা করি এতেই আপনার হাঁসগুলা ভালো হয়ে যাবে। আর অসুস্থ অবস্থাতে হাঁসের শরীর যতই দুর্বল হয়ে যাক না কেন, এই সময়ে ভিটামিন ক্যালসিয়াম দেওয়াটা আসলে রিস্ক হয়ে যায়। আর অসুস্থ হলে খাবার দাবার কম খাবে, এটাই স্বাভাবিক। তো যদি খাবার দাবার কম খেয়ে থাকে, আগে আপনাদের সোনা পায়খানাটার প্রবলেমটা যদি সেরে যায়, তার পরবর্তীতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে জিঙ্ক, মানুষের বাচ্চাদের যে জিঙ্ক সিরাপটা খাওয়ায়, এই জিঙ্ক সিরাপটা আপনারা 1 ml ওষুধ 1 লিটার পানির মধ্যে দিয়ে আপনারা এই জিঙ্ক সিরাপটা দিবেন। তাহলে পরে আল্লাহর রহমতে যে হাঁসের যে খাবারের প্রতি অনীহা এসে গেছে সেই অনীহাটা কিন্তু দূর হবে, অর্থাৎ খাবারের প্রতি চাহিদা বাড়বে। আর খাবারের প্রতি যখন চাহিদা আসবে তখন কিন্তু জিঙ্ক সিরাপটা দিলে পরে আপনার হাঁসের কিন্তু আবার শরীরটা, স্বাস্থ্যটা মাশাআল্লাহ ভালো হবে, শরীর স্বাস্থ্য আবার জায়গায় চলে আসবে। তো আপনারা এই নিয়মগুলো করেন। আর যাদের, আমি এখানে একটা কথা বলবো, যাদের আপনাদের খুবই বেশি সমস্যা, তো তারা আসলে অনেকেই আছেন যে আমার ইউটিউব চ্যানেলে, আমার কিন্তু অনেক ভাইয়া আপুরা আছেন যারা আমার চ্যানেলে শুরু থেকেই এই পর্যন্ত আছেন এবং শুরু থেকে সমস্যাগুলোর সমাধান আমি দিয়ে থাকি। তো সেই সকল ভাইয়া আপুদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সমস্যা হয়ে থাকলে আপনারা অবশ্যই ইউটিউবে বা পেজে যখন ভিডিওগুলো দেখেন তখন অবশ্যই সেখানে ইনবক্স করবেন। আর যদি আপনাদের খুবই সিরিয়াসলি অবস্থা হয় তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন, অর্থাৎ আমার ফেসবুক পেজে এসে আপনারা কথা বলতে পারেন। অবশ্য যদিও আমি খুব বেশি একটা সময় পাই না, তারপরেও আমি এখানে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যাদের খুব বেশি সমস্যা, আর্জেন্ট যাদের দেখা যাচ্ছে সমস্যার সমাধান মিলছে না, তখন আপনারা আমার সাথে ফেসবুক পেজে এসে আমার সাথে কথা বলতে পারেন। তো এই আশা করি যে সকল ভাইয়াদের হাঁসগুলোর সমস্যা হয়েছে এই চিকিৎসাগুলো আপনারা নিয়ম মেনে দেন। তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সর্বোপরি আপনাদের পাশে থেকে সমাধান করার চেষ্টা করব। যেহেতু এরকমটা কিন্তু অনেক ইউটিউবার আছে, আপনাদের কিন্তু এইভাবে সময় দিবে না বা সুযোগ দিবে না বা সমস্যার সমাধান দিবে না। তবে আমার কাছে যেটা মনে হয় যে সমস্যাগুলো সমাধান করাটাই আসলে মেন। কারণ হচ্ছে যে শখের হাঁস, মুরগি, পশু পাখি, গরু ছাগল যেটাই হোক না কেন, যে যখন পালন করে সে তখন কতটা মানে অসহায় হয়ে পড়ে বা কতটা টেনশনের মধ্যে কাজ করে, সেটা একমাত্র যারা এগুলো পালন করে তারাই ভালো জানে, এছাড়া অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না। তো যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং আপনাদের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে নিয়মগুলো বললাম সঠিকভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন।